বল না পেয়ে কি রেফারির মাথায় হেড মারলেন এই ফুটবলার? না দর্শক, ঘটনাটি আসলে এমনটা না। মূলত লাল কার্ড দেখানোর জেরে রেফারির ওপর এমন নাটকীয় হামলা চালান এই ফুটবলার। মাথা দিয়ে সজোরে আঘাত করে রেফারির মুখের হাড় ভেঙে দিয়েছেন তিনি। গুরুতর আহত এই রেফারিকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ত্রোপচার লাগতে পারেও বলে জানা গেছে। সম্প্রতি ব্রাজিলের ইটাপেতিনিঙ্গা অ্যারেনাস এমএসআর চ্যাম্পিয়নশিপে অ্যাথেনাস ও সালবে কেব্রাদারের মধ্যকার ম্যাচে এমন ঘটনা ঘটেছে। ম্যাচটির দায়িত্বে ছিলেন রেফারি জুলিয়ানো আসিস দে সুজা। এই ঘটনায় দেশটির ফুটবল অঙ্গনে তোলপাড় চলছে। ম্যাচ চলাকালে পরাজিত অ্যাথেনাস দলের খেলোয়াড় ফাবিনহোর সহিংস আচরণের কারণে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি জুলিয়ানো। লাল কার্ড পেয়ে মেজাজ হারিয়ে ফেলেন ফাবিনিহো। তিনি ক্ষিপ্ত হয়ে রেফারির দিকে তেড়ে যান এবং আচমকা তার মুখে সজোরে মাথা দিয়ে আঘাত করে বসেন। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই পালিয়ে যান অভিযুক্ত এই ফুটবলার। তবে এই ঘটনায় কঠোর ব্যবস্থার পথে হেঁটেছে ইটাপেতিনিঙ্গা সিটি কাউন্সিল। অভিযুক্ত খেলোয়াড় ফাবিনোকে পৌরসভা আয়োজিত সকল ধরনের প্রতিযোগিতা থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। সেই সাথে তার দলকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করার পাশাপাশি দেশটির ঘরোয়া সব প্রতিযোগিতা থেকে 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আহত রেফারি জুলিয়ানো সুজা নিশ্চিত করেছেন যে তিনি ওই হামলাকারী খেলোয়াড়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করতে যাচ্ছেন।